হ্যালো, আজকে চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে আমি একটা ইনফরমেশন সবাইকে জানাতে চাই। গুড মর্নিং, বাজে ভোর 6টা। আজকে সোমবার আর আজকে থেকে স্কুল খুলে গেছে গরমের ছুটির পর। এরকম যখন এই 1 মাস এতদিন বাদে গিয়ে ঘুম থেকে উঠতে হয় না, তখন খুব টেনশনে থাকি যে ঠিকঠাক ঘুমটা ভাঙবে তো। নিজের ফোন, ধীমানের ফোন, চারপাশে যা পাই সব কিছুতে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু আলটিমেটলি কী হয়, এত চিন্তার জন্য না ঘুমটা তখন এমনিই ভেঙে যায়। যাই হোক, কোনোদিন সেই প্রবলেমটা হয়নি, ঠিকঠাক ঘুম ভেঙে গেছে। এখন চটপট রেডি হব আর স্কুলে বেরোবো, তারপর দেখা হচ্ছে পরে। এখানে আমার আর মাম্মায় টিফিন বক্স সব গুছিয়ে নিয়েছি। আমি কি করি, ডালিয়াটা বসিয়ে দিই। ডালিয়া সকালে তো কিছু খাইয়ে নিয়ে যায় না, তো স্কুলে নিয়ে গিয়ে ওকে একটুখানি ডালিয়া খাইয়ে দিই, আমি নিজে একটু খেয়ে যাই, কারণ এখানে খেতে গেলে দেরি হয়ে যায়। আর এখানে টিফিনে শুধু বাটার টোস্টই দিয়ে দিচ্ছি। ওরা আর আমার সেম একই খাবার আছে, তো এটা নিয়ে এখন গুছিয়ে ছটপট বেরোবো। হ্যালো, এটা কি বানিয়েছো? আমি স্কুলে হোমওয়ার্ক। আরে কি ড্র করেছো একটু বলো তো। আর্ট আর্ট ডে আজকে, ওই জন্য আজকে অর্ধে না, অর্ধে আগেই চলে গেছে, স্কুল এটা করিয়েছে তার জন্য। এটা করালো আমার হোমওয়ার্ক। তাহলে তুমি কি আর্থের উপর কি ওটা? মাটি। মাটি, আচ্ছা। আর তারপর তারপরে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা আর্থ, এগুলো আর্থে হচ্ছে ওয়াটার। আর্ট। আর এটা হচ্ছে আর্ট, ওয়াটার লাগে। আচ্ছা, আর ওয়াটার গুলো ঢাললো, ওই জন্য সেটা দেখা যাচ্ছে। এটা মানে জানো আমাদের আর্থে অনেক বেশি করে গাছ লাগানো উচিত, তাহলে আমাদের আর্থ সেভ হবে। আর কোকোনাট গুলো তাহলে আমাদের আর্থ আরো সেভ হবে, ঠিক আছে? এত গরম হবে না। আমাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বসতে হয় মেয়ের সাথে, ও স্কুলে হোমওয়ার্ক করাতে, ওকে পড়াতে, আর আমার বোন গেছে নাচ শেখাতে। এখন আমি রাতের বেলা কি করছি, সবজিগুলোকে আমি একটু কেটে রাখছি, যাতে কালকে সকালে টিফিনটা বানাতে একটু সুবিধা হয়। কারণ মাম্মাই মাঝে মধ্যেই বলে, মা সবাই চাউমিন আনে, পাস্তা আনে, তুমি খালি আমাকে ব্রেড বাটার দাও। আমি সবসময় ব্রেড বাটার আমি ওকে দিই না, বা ম্যাগিটা তো একেবারেই দিতে চাই না, অ্যাভয়েড করি। কিন্তু চাউমিন পাস্তাটা তো সবসময় হয়ে ওঠে না, তো আমি সব কিছু মানে মোটামুটি মিলিয়ে মিশিয়ে অল্টারনেট করে করেই দিই। তো এখন আমি সবজিগুলো সব কেটে ফেলছি, এই ক্যারট, ক্যাপসিকাম সব কিছু আমি কেটে গুছিয়ে রাখছি, তাহলে সকালবেলা উঠে চটপট আমি পাস্তাটা বানিয়ে ফেলতে পারবো। স্কুল থেকে বাড়ি আসার পর রেস্ট নিয়ে, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে, তারপর মামাইও ঘুমিয়ে পড়ে, তারপর উঠে সন্ধ্যেবেলা ওকে হোমওয়ার্ক করানোর থাকে। তো সব কিছু মিলে সন্ধ্যেবেলাটা আমি একদম কাজে টাইম পাই না, আর খুব একটা দিও না, কারণ তাহলে আমি যদি উঠে চলে যাব ও পড়াশোনা বন্ধ করে দেবে। তো ছোটো তো পেটে একা একা হয়ও না, সাথে আমাকে থাকতেই হয়। সেই জন্য এখন ডিনার কমপ্লিট করে এখন ও একটু খেলা করছে, ওর হয়ে গেছে হোমওয়ার্ক, আমি একটু তাই টিফিনটা গোছানোর চেষ্টা করছি যতটুকু করে রাখা যায়। তোমরাও আমাকে কমেন্টে জানাও যে তোমরাও এরকম করো কি না, যে আগের দিন গুছিয়ে রাখলে সুবিধা হয়। বলো সুবিধা হয় না? হয়তো আসলে কি বলতো, ভোরবেলা উঠে না তখন মানে কিছু করতে ইচ্ছে করে, এত ভোরবেলা উঠবো করে ওই অ্যালার্ম দিয়ে রাখি, ও ঠিক আছে উঠছি, অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঘুমিয়ে পড়ি, তারপরে দেরি হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। ওই জন্য সুবিধা একটু কাটাকাটিগুলো করে রাখলে আগের দিন সুবিধা হয়। পরের দিন সকালবেলা আবার স্কুলের টিফিন নেওয়ার তারা আগের দিন যেগুলো কেটে টেটে সব গুছিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ঝটপট করে একটু পাস্তা বানিয়ে ফেলবো। আর পাশে তো যেমন রোজকার বসাই ডালিয়া, সেটা করে রেখেছি, পাস্তা টাস্তা সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে যখন তাড়াতাড়ি বানিয়ে নিয়ে স্কুলের টিফিন রেডি করে, আর পাস্তাটা যেভাবে বানাচ্ছি শুধু টিফিনের জন্য না, সেভাবেই বানাবো যাতে বাড়িতে সবাই একটু পরে খেতে পারে, তাই পরিমাণ একটু বেশি করেই বানিয়ে রাখছি। আর তার সাথে শেয়ার করলাম তোমাদের সাথে যে পাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি। তোমাদের যদি আরও অন্যান্য রকম কিছু জানা থাকে বা জানো, অবশ্যই জানো, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও যে আরও কী করলে এর মধ্যে ভালো হতো। কারণ আমি খুব একটা পাস্তা বানাই না, খুবই কম বানাই। চাউমিনটা যদি বা একটু বেশি বানাই, পাস্তাটা আমার খুব একটা বানানো হয়ই না। আমার বোন আবার খুব ভালো পাস্তা বানায়, যে হোয়াইট সস যে পাস্তাটা হয়, বাটার দিয়ে ময়দা দিয়ে বেশ মিক্সচার করে একটা হোয়াইট সস বানিয়ে, ওটা আবার মেঘা খুব ভালো বানায়। তো আমি এর মধ্যে একটু চিজ অ্যাড করে দিই, ব্যাপারটা মাখো মাখো হওয়ার জন্য। তো
দেখি আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি। পাস্তাতে আমি একটু টমেটো অ্যাড করি আর কি, টমেটোটা দিই আর চিজটা দিই, যেটা আবার ওই চাউমিনের ক্ষেত্রে দিই না। যাই হোক, এখানে দুটো টিফিন বক্স গোছানো হয়ে গেছে, এটা আমরা দুজনে নিয়ে বেরিয়ে যাব এখন স্কুলের জন্য। তাই টাটা। অনেক দিন বাদে সন্ধেবেলা, মানে সন্ধে না, এখন বাজে হচ্ছে মোটামুটি 6:30। তো এরকমভাবে চাটা নিয়ে বসলাম, সবসময় বাড়ি থাকি না, তো তার জন্য এরকমভাবে চা খেতে একসাথে বসা হয় না। ধীমান ছিল, ওর কি কাজ আছে বলে উঠে চলে গেল। তো এখন একসাথে আমি, আমার শাশুড়ি মা, তো শ্বশুরমশাই, একসাথে আমরা তিনজনে চা খেতে বসেছি। তো এরকমভাবে অনেকদিন বসি না, মানে কোনো সময় তাড়াহুড়ো করে খেয়ে উঠে যাই, তাড়া থাকে। এখন মেয়েও ঘুমাচ্ছে, অসুবিধা নেই, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, বৌমা চা করলেও আমরা খাচ্ছি। আমার চা করা হয় কোথায়, আমি তো থাকি না, না আমার রান্না করতে পারি, না আমি চা করতে না, পারি। সব পারে, জানো, টাইম পায় না। পারি মানে টাইমটা আমার হয় না। আর চা রান্না করতে পারি বলতে শাক চচ্চড়ি জিনিসটা আমি একদম রাঁধতে পারি না। মাছের ঝোল, মাংসের ঝোল, পটলের ঝোল, পনিরের ঝোল, এই ঝোল, এর বেশি আমার আর কিছু হয় না। পটল তো নিরামিষই আবার কি। ওই আর কি, বাদ বাকি যা করে শাশুড়ি মাই করেন, আমি কিচ্ছু করতে পারি না, আমার সময় নেই। টাইম পেলে তো করবে, টাইম তো পাচ্ছে না, সকালে যাচ্ছে বিকেলে আসছে। স্কুলের টাইমিংটা ছুটির হচ্ছে 2:30, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে না এত কাজের চাপ থাকে যে 4:30, 5টা, কোনো টাইমের ঠিক থাকে না কখন গিয়ে ফিরি। তারপর আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে পড়ে, তারপর সন্ধ্যাবেলা ওকে নিয়ে পড়াতে বসতে হয়, ফলে কিছু করার আর সময় হয় না। খুব বেশি হলো শনি রোববার, তা এতদিন অনেক অকেশন এই সেই অনেক কিছু করে হয়ে ওঠেনি। এখন চেষ্টা করব কিছুটা টাইম দেওয়ার, দেখি। আর আজকের ভ্লগে আমি একটা ইনফরমেশন সবাইকে জানাতে চাই। সেটা হচ্ছে যে সবাই জানে আমার নাচের স্কুল, তো এটা দিয়ে তো কোনো ডাউটই নেই। এতদিনে তো যারা সখীকে ফলো করে তারা সবাই জানে যে আমি একজন ডান্স টিচার, আর আমার নাচের স্কুল আছে। আর আমি বেসিক যে ক্লাসিক্যালটা শেখাই সেটা হচ্ছে ভরতনাট্যম। তো এইটা আমি অর্ডার করেছিলাম প্র্যাকটিক্যালি, ঠিক আছে? এটা সবাই জানে, যারা ছোটবেলা থেকে আমরা নাচ শিখি, এটার উপর তাল দিয়েই আমরা তাল শিখি সব। তো এইটা আমি কলকাতায় অনেক জায়গায় খুঁজেছিলাম, আমারও কিছু দোকান চেনাও ছিল যেখান থেকে আমি সাধারণত ঘুমুর নিই বা আরও অনেক কিছু, কিন্তু এটা আমি অর্ডার করেছিলাম ফেসবুকে। একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমি অর্ডার করেছিলাম। তো সেই লোকটিকে আমি এরকম হোয়াটসঅ্যাপ করি যে আমার এটা চাই, কারণ কলকাতায় এটা আমি কোথাও ভালোভাবে সেভাবে পাচ্ছিলাম না। মানে প্রথমত অনেক দোকান তো বুঝতেই পারছিল না, সাউথ ইন্ডিয়ার ভরতনাট্যম, সাউথ ইন্ডিয়ার ডান্স, তো এগুলো সাউথ ইন্ডিয়াতে সবচেয়ে ভালো পাওয়া যায়। তো অনেকেই কলকাতায় বুঝতে পারছিল না, আবার অনেকে যারা জানে তারা বলছে না আমরা সাপ্লাই করি না। তো আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ আমার ক্লাস করাতে খুব অসুবিধা হচ্ছিল। ছোটোবেলা থেকেই যখনই আমি নাচ শেখাই, মানে নাচ শিখতাম, যখনই আমি নাচ শিখতাম আমি ম্যামদের দেখতাম, যে আমার গুরুদের দেখতাম যে এটার ওপর তাল দিয়েই বাজাতে। তো এটা না হলে না খুব অসুবিধা হয় যারা নাচে, কারণ আমি তো মুখে মুখে বলছি, কিন্তু কোথাও একটা গিয়ে তালটা ওরা যদি এটা না শোনে, নাচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ নাচ হচ্ছে পুরোটাই তালের ওপর। তাল যত ছোটোর থেকে বুঝবে তত ইজি হবে তোমার নাচটা করতে। তো যাই হোক, তো আমি ফেসবুকে একটা গ্রুপ জয়েন করি নাচে, সাউথ ইন্ডিয়ারই। সেই গ্রুপ থেকে আমি এই নাম্বারটা পাই, সেই আমি তারপরে সেখানে হোয়াটসঅ্যাপ করি তাকে, আর সে আমায় ফটো পাঠায়, সব কিছু পাঠায়, আর বলে যে ম্যাম আপনি এরকম পেমেন্ট করে দিন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম, কারণ ঠিক এরকমই আজ থেকে 2 বছর পর আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল ফেসবুক নিয়ে, বাট সেটাও আমি শেয়ার করব। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, ভগবানের নাম নিয়ে করে দাও। তো আমি এটা অর্ডার করেছিলাম, আর এত ভালো তিনি, এত ভালো। প্রত্যেক যখনই প্যাকিং হচ্ছে, তারপর যখনই উনি ডেলিভারি করছেন, তখনই উনি বলেইছিলেন আমরা যখন ডেলিভারি করব, ঠিক ডিসপ্যাচ হবে, তখন আপনি পেমেন্ট করে দিলেই হবে। আমি বললাম নিশ্চয়ই, তার তরফ থেকেও তো একটা ইয়ে দরকার। তারপর সঙ্গে সঙ্গে সে একটা মানে হোয়াটসঅ্যাপে সব রকম ছবি পাঠাতে থাকে, সব কিছু। তো সে বলেছিল 3 to 4 days ম্যাক্সিমাম। যখন 3-4 দিন হয়ে গেছিলো, মানে 1 সপ্তাহ আগে আমি অর্ডার করেছিলাম, খুব টেনশন হচ্ছে যে আমি তো টাকা দিয়ে দিয়েছি, কী হয়েছে, আসছে না আসছে না। তখন উনি বলেছিল যে ডোন্ট প্যানিক ম্যাম, ডোন্ট ওয়ারি, আপনার ডেলিভারি আপনি পেয়ে যাবেন। বললাম ঠিক আছে চলো। তো এই সেই প্র্যাকটিক্যালি যেটা আমি কালকে আমার ডেলিভার হয়েছে আমার কাছে, আর এটা ভীষণ সুন্দর, মানে খুব ভারী তো নয়, বাট ঠিক আছে, ঠিকঠাক একদম। আর এটা তাল পড়লেও মানে অসম্ভব ভালো, তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা। তো খুব ভালোভাবে ডেলিভারি করেছেন। আসলে আমাদের কিছু খারাপ এক্সপিরিয়েন্স না আমাদের মধ্যে থেকে মানে সেই বিশ্বাসটাকে তুলে দেয়। কারণ আজ থেকে 2 বছর পর যেটা হয়েছিল আমি একটু শেয়ার করি। আমি একটা লেহেঙ্গা ফেসবুকে দেখে অর্ডার করি,
তো তখন তারা বলে যে তো সেটা যদিও ক্যাশ অন ডেলিভারি ছিল, পেমেন্ট ছিল না, সিওডি ছিল। তো তারা তখন আমাকে বলে যে আপনার অর্ডার আপনি ঠিক টাইমে পেয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে। এবার আমার কাছে ডেলিভারি বলে একটা যেটা আছে মাধ্যম, সেখান থেকে আসে, বাট সেটা ফ্রড এসেছিল, মানে ডেলিভারি অ্যাকচুয়াল ডেলিভারি থেকে আসেনি। ওরা নামটা নিয়েছিল ডেলিভারি, বাট অ্যাকচুয়ালি ডেলিভারি থেকে করেনি। তো ওরা কি করেছিল, লেহেঙ্গাটা যেদিন আমাকে ডেলিভারি করেছিল, আর ওরাও না আমাকে এরকম আপডেট দেয়নি, কারণ তখন আমি বুঝতাম না। আমি তো ইনাকে দেখে বুঝলাম যে আচ্ছা মানে এইভাবে আপডেট দিলে ভালো। তো তারপরে দিল একটা লেহেঙ্গা, তো নিচে গেলাম, পিক করলাম, মানে আমি টাকাটাও দিয়ে দিলাম। পরে যখন এসে খুলে দেখি ওটা একটা জাস্ট একটা জর্জেট কাপড়, কোনো লেহেঙ্গা টেহেঙ্গা কিছু ছিল না। এত কাপড় দিয়ে থার্মোকল দিয়ে সব দিয়ে পুরো ভরে দিয়েছিল। পরে আমি বুঝলাম যে এটাতে আমি ঠকলাম। আর তারপর আমি যখন থেকে তাকে কল করার চেষ্টা করছি, তার নাম্বার ব্লক, তার সব কিছু ব্লক, ফেসবুকে তাকে পাওয়া যাচ্ছে না। ইভেন মানে আমি অনেকবার চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে কল করে বলছে ম্যাম मैंने तो कोई ऑर्डर नहीं भेजा, कौन आपको भेजा है, आप क्यों रिसीव करे। প্রথমবার এটা বলেছিল, সেকেন্ড টাইম থেকে আমাকে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, ওটা একটা আমার ফ্রডবাজি ছিল, আমি বুঝিনি, মানে আমার ফ্রড, ওদের ফ্রডবাজি ছিল, যেটা আমার সাথে হয়েছিল, যেটা আমি বুঝিনি। তো যাই হোক, ওই একটা খারাপ এক্সপিরিয়েন্স আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল, তাও আমি এই সাহস করে এটা করলাম এটা। আর এটা সত্যি আমার সাথে খুব ভালো হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার মনে হয় যাকে যখন অর্ডার দেবে না, একটু তাদের তরফ থেকে যখন তারা যেগুলো পাঠাচ্ছে, মানে আমাকে যেমন ট্র্যাকিং অর্ডার পাঠাচ্ছিল, কারণ মিন্ত্রা, অ্যামাজন, যারা ফেমাস আমাদের অনলাইন অ্যাপ আছে, ওগুলো তোমরা জানি, কিন্তু যারা ধরো পার্সোনালি আমরা যাদেরকে বলি অর্ডার দিই, তাদের কাছ থেকে একটু ডিফিকাল্ট, মানে একটু হয়ে যায়, একটু চিন্তিত হয়ে পড়ি আমরা। তো এটা নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম, বাট ফাইনালি এটা খুব ভালো এসছে। আমি তো খুব খুশি বাবা, আজকে থেকে ক্লাসে আমি এটা বাজাবো, খুব আনন্দ লাগছে, বেশ নিজেকে একটু অন্যরকম লাগছে, কারণ এতদিন ম্যামরা ইউজ করতো আর আমি নাচতাম, এখন আমি ইউজ করবো, আমার বাচ্চারা নাচবে, আমার স্টুডেন্টসরা নাচবে, তো আমার খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, এটাই আমি শেয়ার করলাম যে কোনো খারাপ এক্সপিরিয়েন্স থেকে সেই খারাপটুকু না নিয়ে বরং শিখে সেটা থেকে বেটার, কারণ এবার আমি শিখে গেছি যে আমি 1-to-1 যখন কথা বলছিল তখন আর আমি ওনাকে দেখে আমার মনে হচ্ছিল যে না, ইনি খুব একটা ফ্রড হবে না, কিন্তু কোথাও একটা ভয় তো থেকে যায় না। তো তারপরই মনে হলো যে না, উনি যেভাবে আমাকে সবকিছু পাঠাচ্ছে, ট্র্যাকিং অর্ডার, ম্যাম দিস ইজ কনফার্ম, তো আমার ভালো লাগলো, তাই আর কি। তো কোনো খারাপ এক্সপিরিয়েন্স থেকে একবার মানে খারাপ হয়েছে বলে সেটা রিস্ক না নেওয়াটা বোকামো আমার মনে হয়, একটু বুঝে শুনে বুদ্ধিটা লাগিয়ে করাটাই বেটার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।